দারুণ অনুভূতি, নিঃসন্দেহে দারুণ অনুভূতি। আজকে এখানে এসে আরও খুব ভালো লাগছে আর কি। আমি মাত্র ফিরেছি, দুদিন হলো আর কি দেশে। তো এবং এমন একটা দিনে ফিরেছি ঠিক পরদিনই এভারেস্ট ডে। আর এই আজকে আর দুদিন পরে হচ্ছে এমবাসি অফ নেপাল বাংলাদেশ থেকে এরকম একটা আয়োজন, এবং বাংলাদেশে যারা এই পর্যন্ত এভারেস্ট ক্লাইম্ব করেছেন সবাইকে একসাথে, এবং শুধু এভারেস্ট ক্লাইম্ব করেছে তারা না, বাংলাদেশের যত মাউন্টেনিয়ার, ট্রেকার্স, ইভেন অ্যাডভেঞ্চার লাভার্স আছে সবাইকে একসাথে পাওয়া, এটা নিঃসন্দেহে দারুণ অনুভূতি। আচ্ছা, আরেকটু আপনার ফিউচার প্ল্যানটা একটু জানতে চাই। আচ্ছা, সো আমার ফিউচার প্ল্যান হচ্ছে, যেহেতু আরও অনেক মাউন্টেন আছে, অনেক টেকনিক্যাল মাউন্টেন আছে, এভারেস্ট ইজ দ্য হায়েস্ট, দ্যাটস ওকে, অর লোসে ফোর্থ হায়েস্ট। এছাড়াও পৃথিবীতে দেয়ার আর সো মেনি মাউন্টেন্স টু ক্লাইম্ব। সো আমি ডেফিনেটলি আরও মাউন্টেন ক্লাইম্ব করতে চাই, হয়তো একটা সাপ্লিমেন্টাল অক্সিজেন ছাড়া কোনো একটা 8,000 মিটার মেবি। ওকে, জাস্ট একটা কোশ্চেন, এই কোশ্চেনটা মুখোমুখি আপনি অনেক হয়েছেন, তারপর আমি জিজ্ঞেস করছি যে আপনি একজন চিকিৎসক, জি জি। পাহাড়ের প্রতি এই নেশা কেন, কীভাবে? ওকে, এইটার একটু ব্যাক এন্ডের স্টোরিটা একটু ডিফারেন্ট। আমি ওই যে এখন যেরকম হয়তো সোশ্যাল মিডিয়া অনেককে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে, আমি একটু ওল্ড স্কুল মানুষ, একটু পুরনো ধ্যান ধারণা মানুষ। আমাকে একটা বই হচ্ছে ইন্সপায়ার করেছে, আমি অনেকবারই বলেছি, সমরেশ মজুমদারের গর্ভধারিণী। এই বই পড়ে স্কুলে থাকতে প্রথমবার মনে হলো যে না, আই ওয়ান্ট টু সি দ্য হিমালয়া ফ্রম ভেরি ফ্রন্ট, কাঞ্চনজঙ্ঘা, সান্দাকফু ফালুট, এই জায়গাগুলো। ওটা আমাকে আসলে ইন্সপায়ার করেছে। তো চিকিৎসা পেশা, ওটা আমার পেশা বা আমাকে পড়তে হয়েছে, এটা আমার প্যাশন।